তো 19-10-25 তারিখে আনুমানিক 4:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 19-20 শিক্ষাবর্ষের 15তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন, তার বয়স অনুমান 25, বংশাল থানাধীন 31 নং ওয়ার্ডস্থ নূরবক্স লেনের 15 নং হোল্ডিংয়ের রোশন ভিলার সিঁড়িঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয়। এই জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর কিছু আছে? ঘটনা এইটুকুই। আপনি বললেন যে মাহিরের সাথে নতুন করে বর্ষার সম্পর্ক ছিল, আগে থেকেই ছিল। জোবায়েদের সাথে নতুন করে সম্পর্ক হয়েছে, মানে আগে থেকে সম্পর্ক ছিল জোবায়েদের সাথে, কেউ কি মানে জোর করে কি সম্পর্ক রাখার চেষ্টা করছিল কিনা? মানে বর্ষার সঙ্গে কি জোবায়েদ জোর করে সম্পর্ক রাখার চেষ্টা করছিল কিনা, এই বিষয়টা ক্লিয়ার করবেন।